এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটি উত্তর কলকাতার একমাত্র রাস্তা যেখানে দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ভবন আছে, যা স্থাপত্য এক কথায় অনবদ্য। এর মধ্যে একটা হলো মার্বেল প্যালেস এবং অপর প্যালেসটা রিসেন্টলি 2020 সালে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, যেটা সিদ্ধিবিনায়ক মন্দির নামে খ্যাত। মন্দিরের কারুকাজ এক কথায় অপূর্ব। স্তম্ভযুক্ত এই প্রবেশপথটা উত্তর কলকাতার আইকনিক মেটাকাল ফল্ট এবং আরও অনেক জমিদার বাড়ির কথা মনে করিয়ে দেয়। আমার সাথে কি তোমরাও এরকম কলকাতাকে এক্সপ্লোর করতে চাও, তাও আবার ট্রেনে করে, যেটা কিন্তু খুব কম সময়ে পৌঁছানো যায় আর পকেট ফ্রেন্ডলি। তাই কলকাতার এরকম অনেক জায়গায় আমি ঘুরে দেখাবো তোমাদেরকে প্রত্যেকটা উইকেন্ডে। কলকাতা এবং কলকাতার পার্শ্ববর্তী বা আশপাশের অনেক জায়গা থাকবে আমার এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার প্রচেষ্টা মাত্র। আমাদের অনবদ্য কলকাতা শহরের ঐতিহ্য বহন করে চলেছে এই উত্তর কলকাতার পুরনো বাড়িগুলো। এক একটা বাড়ির আছে আবার এক একটা ইতিহাস। শহরের প্রাচীন পরিবেশের সাথে তাল মিলিয়ে এই স্থানটা 2020 সালে উদ্বোধন করা হয়েছিল। তবে যা সত্যিই অসাধারণ তাহলে মন্দিরটিতে একটা ঠাকুর দালান রয়েছে। এই বিশাল উঠোন এলাকাটি সন্ধে বা সকালের প্রার্থনার সময় ভক্তদের বসার জন্য তৈরি। আসলে এই বিশাল ভবনটি কলকাতার বিখ্যাত মল্লিক পরিবারের, যেটা 2020 সালের 28 ফেব্রুয়ারি সিদ্ধিবিনায়ক মন্দির হিসাবে সংস্করণ করা হয়। এই মন্দিরে প্রত্যেক দিনই ভোগ দেওয়া হয়। প্রথমেই চলে আসতে হবে দমদম স্টেশন, আর তারপর আমরা দমদম স্টেশন থেকে সাবওয়ে দিয়ে দমদম মেট্রো স্টেশনে পৌঁছে যাব। বিশাল ভিড় এখানে হয় ট্রেনের টিকিটে। তোমাদেরকে একটু দেখাই দাঁড়াও যে বিশাল ভিড়। তো আমি তাই জন্য অনলাইনে কেটে নিচ্ছি টিকিটটা। এই হচ্ছে ভিড় দমদম মেট্রো স্টেশনের। দমদম হচ্ছে এমন একটা জায়গা যেখান থেকে কলকাতার যে কোনো দিকে যাওয়া যায়। আর আমরা করব আমাদের এই জার্নিটা মেট্রো দিয়ে। ওদের টিকিট পাঞ্চিং হয়নি ভিডিও করার চক্করে, আবার যেতে হবে টিকিট পাঞ্চিং করতে ব্যাক করে। চলে এলাম দমদম মেট্রো স্টেশনে। এই দমদম মেট্রো স্টেশন থেকে কিন্তু কলকাতার যে কোনো জায়গায় ছড়িয়ে পড়া যায়, আর তাই জন্যই আমরা চুজ করলাম দমদম মেট্রো স্টেশন, যেটা একদম দমদম স্টেশন লাগো। টিকিটটা অনলাইনে কেটেছি, তাই জন্য তোমাদেরকে টিকিট কাটাটা দেখাতে পারলাম না। যখন এলাম প্রথম ট্রেনটা মিস করেছি, অপেক্ষা করছি পরের ট্রেন। এখানের একটা খুব সুন্দর জিনিস, সেটা হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে 5 মিনিট ছাড়া ছাড়াই কিন্তু ট্রেন পাওয়া যায়। আজকে আমরা ব্লু লাইনে করে কলকাতা এক্সপ্লোর কোথায় যাচ্ছি কলকাতা তোমাদেরকে দেখাবো। খুব সুন্দর একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আর পুরোপুরি কিন্তু ট্রেনে করে। চলো সঙ্গে থাকো, ট্রেনে ওঠা যাক। ট্রেন আসে, ঢুকে পড়লো ট্রেন দমদম মেট্রো স্টেশনে। ব্লু লাইন মেট্রো স্টেশন, দমদম মেট্রো স্টেশন, যেখানে ট্রেন ঢুকে পড়েছে। চলে এলো আমাদের প্রথম স্টেশন বেলগাছিয়া। দমদম থেকে যার দূরত্ব প্রায় 2 কিলোমিটার। বেলগাছিয়ার পরেই আমাদের ট্রেন ঢুকে গেল শ্যামবাজারে। শ্যামবাজারের দূরত্ব বেলগাছিয়া থেকে প্রায় 1.6 কিলোমিটার। শ্যামবাজারের পর আমরা আরও 2টো স্টেশন পার করি। একটা হচ্ছে শোভাবাজার, যেটা দূরত্ব শ্যামবাজার থেকে 1 কিলোমিটার, এবং তারপর হচ্ছে গিরিশ পার্ক। এইভাবে পরপর 4খানা স্টেশন পার করার পর চলে এলো আমাদের সর্বশেষ এবং আমাদের গন্তব্য স্টেশন, যেটা আমাদের 5th নাম্বার স্টেশন, মহাত্মা গান্ধী রোড স্টেশন। আমরা টোটাল জার্নি করলাম 6.5 কিলোমিটার, আর আমাদের সময় লাগলো 11 মিনিট। ভাড়া লাগলো আমাদের 15 টাকা করে। আমাদেরকে আরও একটা সুন্দর জায়গায় নিয়ে চলে এসেছি, যেটা এই মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন থেকে খুব কাছে পড়ে। তাহলে সেই জায়গাটাই তোমাদেরকে দেখাই। দাঁড়িয়ে আছি এই মুহূর্তে সিদ্ধিবিনায়ক টেম্পেলের সামনে। ভেতরের কারুকাজ অপূর্ব, আর এই টেম্পেলটা ঠিক টেম্পেলের মতো না, একদম 200 বছরের পুরনো একটা বাড়ি,
তার ভেতরেই টেম্পল, তোমাদেরকে পুরোটাই ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে সেই মন্দিরের গেট। আমাদের কলকাতায় অবস্থিত, এটার ভেতরে ঢোকা যাক। এর ভেতরে ঢুকি আর এই ভেতরটা তোমাদেরকে দেখাই। এটাও কিন্তু দেখার জন্য ভীষণই সুন্দর একটা জায়গা। সামনে বিশাল গেট, আর গেট দিয়ে ভেতরে ঢুকে পড়ছি। আর ওই যে পাশে দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে মার্বেল প্যালেস। আচ্ছা, এবার জানিয়ে রাখি, এই সিদ্ধিবিনায়ক টেম্পলে কিন্তু ঢোকার জন্য কোনো এন্ট্রি ফি লাগে না। এখন দাঁড়িয়েছি প্রায় 200 বছর পুরনো এক ঐতিহ্যবাহী মন্দিরের সামনে। আর এটা আমাদের কলকাতা শহরেই অবস্থিত। তোমাদেরকে যেমন দেখালাম, মহাত্মা গান্ধী রোড মেট্রো স্টেশন থেকে ওয়াকিং ডিস্টেন্স মাত্র 2-3 মিনিট। মন্দিরের ভেতরটা চলো ঘুরে দেখানো যাক। গেট দিয়ে ভেতরে ঢুকেই আছে জুতো রাখার সুব্যবস্থা। সন্ধ্যেবেলা করে এলে এখানে খুব সুন্দর আলো জ্বলে, লাইটিংটা খুব ভালো লাগে দেখতে। এখানে এলে পুজো দেওয়ার জন্য প্রসাদ এখান থেকে কিনতে পাওয়া যায়। আর এবার আমরা ঢুকে যাচ্ছি মন্দিরের ভেতরে। মন্দিরের ভেতরটা কিন্তু খুবই সুন্দর, একদম পুরনো দিনের একটা বাড়ি। এবার তোমাদেরকে এই ভেতরের চারপাশটা দেখাই। এরকম মন্দির কিন্তু সচরাচর দেখা যায় না, মানে চারদিকে বাড়ি, আর এই মাঝখানের অংশটাতে সিদ্ধিবিনায়কের মূর্তি রাখা রয়েছে, ছোট্ট করে টেম্পল বানিয়ে। আর উল্টো দিকেই আছে আমাদের হনুমানজির। সিদ্ধিবিনায়ক টেম্পলের পাশে আছে আরও একটা দর্শনীয় স্থান, একদম পাশেই, সেটা হচ্ছে মার্বেল প্যালেস। তোমাদেরকে ভেতর থেকে দেখালাম। এই হচ্ছে মার্বেল প্যালেসের গেট, আর এই হচ্ছে মার্বেল প্যালেস। খুবই সুন্দর, তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আরও এক প্যালেসে তোমাদেরকে নিয়ে চলে এলাম। এর প্যালেসের প্রাঙ্গণে আছে একটা বড় লেক, একটা রক গার্ডেন এবং একটা পার্সোনাল চিড়িয়াখানা। এই প্যালেসে 126 রকমের মার্বেল ব্যবহার করার জন্য এই ভবনটির নামকরণ হয়েছে মার্বেল প্যালেস।
যেহেতু অনেক কিছু দেখার আছে এখানে, তাই তোমাদেরকে সশরীরে একবার এখানে আসতেই হবে। এই প্যালেস সোম থেকে বৃহস্পতিবার ছাড়া সপ্তাহে প্রতিদিনই সকাল 10টা থেকে 4টে পর্যন্ত খোলা থাকে।